মানে পুরো জাতিটা একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, বলে ইয়াজ বিল্লাহ। তাহলে এদের উপর যদি আল্লাহর গজব না আসে, কাদের উপর আসবে? এদের উপর যদি আল্লাহর আযাব না আসে, কাদের উপর আসবে? যাদের চারিত্রিক অধপতন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি কখনোই মুসলমানদেরকে দিনগত হিসেবে ছোট করতে চাই না। মুসলমানদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমান হাজারো লাখো কোটি কাফেরের ভিতরে যে কুফরি আছে তার চেয়ে উত্তম। এবং ওই সমস্ত কাফেরদের মধ্যে যে কুফরি আছে, এই কুফরি থাকার কারণে তারা ভীত, তারা সন্ত্রস্ত, তাদের মানসিক কোনো শান্তি নাই, যদিও তারা উন্নত। তো আমি সেই দিক থেকে আপনাদেরকে ছোট করছি না, কিন্তু উদাহরণ হিসেবে বলতে গিয়ে যে আমাদের যেখানে ঈমান আছে সেখানে আমাদের শিক্ষায় আরও বেশি এগিয়ে থাকা উচিত ছিল। আপনি ইউরোপ এবং আমেরিকায় গেলে তাদের বাস, ট্রেন, রেল, বিমান যেখানেই উঠেন না কেন, এমনকি পার্কে গেলেও আপনি দেখবেন যে মানুষ বই হাতে আছে এবং বই পড়তেছে, যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাকে বলতেছে। তথা তারা জ্ঞানের মাধ্যমেই পৃথিবীটা শাসন করতেছে। আমার কখনো এটা মনে হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে, না, আল্লাহ আমাদের অযোগ্যতার কারণে তাদেরকে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। আমাদের অযোগ্যতা এবং আমাদের আল্লাহর নেয়ামতের নাশুকরি এবং তাদের চেষ্টা এবং পরিশ্রম তাদের উপর দয়া এবং রহমত হিসেবে নয়, আমাদের জন্য পরীক্ষা এবং শাস্তি হিসেবে। কেননা তারা পড়ে, তারা জ্ঞান অর্জন করে। একটা মুসলমানও যে পড়ে না, জ্ঞান অর্জন করে না, শিক্ষা দীক্ষায় তারা পিছিয়ে, 100 বছর 500 বছর পিছিয়ে। এবং আপনি বিশেষ করে ইহুদি পল্লীগুলোতে যদি যান তাহলে দেখবেন, আশ্চর্য হবেন যে ইহুদি পল্লীগুলোতে তারা পৃথিবীর মানুষকে যা শিখিয়েছে তার ব্যতিক্রম কার্যক্রম তারা করে। তারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে তোমরা ছেলে মেয়ে নাও, একটা অথবা দুইটা, এবং এটার পিছনে তারা কোটি কোটি টাকা ব্যয় করছে সারা পৃথিবীতে এই প্রজেক্টের পিছনে। কিন্তু কোনো ইহুদি ফ্যামিলির সন্তান 6টা 7টার নিচে নাই। আপনি আজকে আমার কথা শুনে গিয়ে পরীক্ষা করবে যেমন কোনো ইহুদি ফ্যামিলি আছে কিনা যার সন্তান সন্ততি 6টা 7টার নিচে। এটা তারা প্রমোট করে তাদের মধ্যে যে সন্তান বেশি নিতে হবে, আর পৃথিবীবাসীকে প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে যে তোমরা সন্তান কম নাও। পৃথিবীবাসীকে ব্যস্ত রাখে যে তোমরা ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম, মদ, জুয়া, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ এগুলো নিয়ে ব্যস্ত থাকো। কয়টা বিশ্বকাপের আয়োজন ইসরায়েল করেছে আমাকে দেখান, যে কয়টা বিশ্বকাপের আয়োজন করেছে ইসরায়েল। আর আরব বিশ্বের দেশগুলো কয়টা বিশ্বকাপের আয়োজন করতেছে। তো এইটা তারা এইভাবে পৃথিবীতে হাইপ তৈরি করে, তারাই তাদের মিডিয়া দিয়ে। এটাই সফলতা। এই সমস্ত জুয়া, মদ, নেশা, গান বাজনা, বাদ্যযন্ত্র, এটাই সফলতা। আর তারা তাদের ভিতরে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে পড়াশোনা, শিক্ষা এবং জ্ঞান নিয়ে ব্যস্ত, জন্মের পর থেকে, এমনকি পেটে থাকার পর থেকে। এই জন্য আমি বলেছি যে তাদের উপর আল্লাহ দয়া করে দিয়েছে এই কথা নয়, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের গুনাহের কারণে শাস্তি এবং পরীক্ষা হিসেবে আল্লাহ তাদের উপর আমাদের শাসক বানিয়ে দিয়েছে। নাহলে কখনোই তাদের শাসক হওয়ার কথা নয়, যেখানে আমাদের কাছে ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, এরকম আরো শত শত উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারবো। এবার চলে আসি আমাদের মসজিদ। এটা গেল গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা। এবার আসেন মসজিদে। মসজিদের কমিটির কাছে যদি 10 টাকা থাকে, মসজিদ কমিটি ওই 10টা টাকার 5টা টাকা যে শিক্ষার জন্য ব্যয় করতে হবে এটা তার মাথাতেই নাই। 10 টাকা থাকলে আরও 5 টাকা বেশি করে আগে এসি কিনবে, টাইলস কিনবে, তারপরে হচ্ছে ফ্যান কিনবে, লাইট কিনবে, ছাদ ঢালাই দিবে, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আপনি এখন আজকে যদি আপনি এই সমস্ত মসজিদের দায়িত্ব
5 জন ইউরোপিয়ান, 5 জন আমেরিকান অথবা 5 জন ইহুদিকে দিয়ে দেন, আপনাদের যারা আজকে এখানে যতজন মানুষ উপস্থিত হয়েছেন, যাদের কোনো না কোনো মসজিদের সাথে সম্পর্ক আছে, যত মানুষ স্টেজে আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, বিভিন্ন মসজিদে ইমামতি করেন, পাশে মুরব্বীরা আছেন, যারা যেখানে বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আজকে এখন যদি আপনাদের মসজিদগুলোতে আমি কমিটি করে দিই 5 জন আমেরিকান, 5 জন ইউরোপিয়ান বা 5 জন ইহুদি, তাহলে ওরা আগে এসে দেখবে মসজিদের ফান্ডে কয় টাকা আছে, তো মসজিদের ফান্ডে 1 টাকা আছে, তো বলবে 8 আনা শিক্ষার জন্য ব্যয় করো। কথা কি আমার বুঝতে পেরেছেন? ওরা যদি এসে দেখে মসজিদের ফান্ডে 8 আনা আছে, তাহলে বলবে 4 আনা শিক্ষার জন্য ব্যয় করো। এভাবে ওরা পৃথিবীটা পরিচালনা করছে। আমার সরকারের কাছে যদি 100 টাকা থাকে, আগে বলবে রাস্তা বানাও, ব্রিজ বানাও, কালভার্ট বানাও, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সিলেবাস, জ্ঞান গবেষণা ওগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দাও, সব লেবার হবে। কথা বুঝতে পারেননি? তো একই অবস্থা আরব বিশ্বের দেশগুলো। তুমি বিশাল বুর্জ খলিফা বানিয়েছো, তো বুর্জ খলিফা বানানোর ইঞ্জিনিয়ার তোমার দেশে জন্ম দিতে পেরেছো? না চাইনিজ, আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বুর্জ খলিফা বানিয়েছো? বলো। শুধু টাকা থাকলেই স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করা যায় না, এগুলো অস্থায়ী। তখনই তুমি স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করবা যখন জ্ঞানের সামনে এগিয়ে থাকবে। তাহলে আপনাদের কাছেও যখন 10 টাকা আসতেছে, আপনি 10 টাকার পুরোটাই, আরও পারলে উন্নয়ন মানে কি, আপনি এসি লাগাবেন, টাইলস লাগাবেন, দিয়ে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেবেন। আমার একটা প্রশ্নের উত্তর দেন যে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন, যেই মসজিদের আশেপাশের মানুষজন, যুবক, তরুণ, তরুণী, মদখোর, নেশাখোর, জুয়াখোরে পরিপূর্ণ হয়ে গেছে, কি করবেন স্বর্ণ দিয়ে বানিয়ে? মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের তরুণ, যুবক, কিশোর মদ, জুয়া, নেশা, ফ্রি ফায়ার, পাবজিতে মত্ত? ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে আপনি করবেন কি? আমাকে উত্তর দেন। ওই মসজিদে একদিন সালাত আদায় করার লোক থাকবে না? আপনার স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে, কেউ সালাত আদায় করার থাকবে না, কেউ না। কিন্তু ওই মসজিদের 10টা টাকার 5টা টাকা যদি আপনি শিক্ষার জন্য ব্যয় করতেন, মসজিদ যদি নাও থাকে তো মুসলমানেরা খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ করা হয়েছে। এবং জরিপ করলে দেখা যাবে, আল্লাহ ভালো জানে কত লাখ, কত কোটি মুসলমানের সন্তান এই জেনারেশন কোরআন না শিখে এবং দ্বীনের জ্ঞান অর্জন না করে বড় হচ্ছে, যেটা আজ থেকে 20 বা 30 বছর আগের চাইতে বেশি। আজ থেকে 20 বা 30 বছর আগে আপনারা অন্তত মসজিদের মক্তবে কিছু শিখেছিলেন, কিন্তু এখন সেই মক্তব ব্যবস্থা না থাকার কারণে, স্কুলের সিলেবাসগুলো পরিপূর্ণ দিন বিমুখ হওয়ার কারণে দেশ ও জাতির বিশাল একটা অংশ দিন বিমুখ হিসেবে বড় হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখেই আদ-দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার অধীনে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এই মর্মে আমরা আমাদের দাওয়াতি সফর অব্যাহত এবং চলমান রেখেছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি আলহামদুলিল্লাহ, এবং আগামী ডিসেম্বরের প্রথম থেকে, এই ডিসেম্বরের প্রথম থেকে তথা 1 সপ্তাহ পর থেকেই আপনাদের দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর জেলায় আমাদের দাওয়াতি সফর শুরু হবে এবং প্রতি উপজেলায় আমরা একদিন করে সময় দিব। ইতিমধ্যেই যারা অবগত ছিলেন তারা অনলাইনে আমাদের গুগল লিঙ্কে যে আবেদনের লিঙ্ক দেওয়া ছিল সেটা পূরণ করে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। সেই আপনাদের আবেদনের ভিত্তিতে আমরা মসজিদগুলোতে যাব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যে যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে কাজ করবে। জামিয়া সালাফিয়া এবং আদ-দাওয়া ইলাল্লাহর কাছে মসজিদের দিন শিক্ষাকে শক্তিশালী করার জন্য পরিপূর্ণ সিলেবাস আছে, পরিপূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে শিক্ষকদের, এবং পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। শুধু একদল মানুষ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করলেই হয়। তাতে যদি আমাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক নাও থাকে
তবুও তারা বাস্তবায়ন করতে পারবে। এরকম ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি এবং আপনাদেরকে সেই সুযোগ এবং সেবা দিচ্ছি। যেমন আজকে আপনাদের সামনে বাংলাদেশে আমি মনে করি যে পবিত্র কোরআন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিশেষ করে আহলুল হাদিস এবং সালাফি সমাজে কাজ অনেক কম হয়েছে, হয়নি বললেই চলে। আমরা সেই জায়গাটা পূরণ করার লক্ষ্যেই মসজিদ ভিত্তিক দ্বীন এবং কোরআন এই দুইটা শিক্ষাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সিলেবাসের অন্যতম একটি বই আমরা উসমানী কায়দা নামে, ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা অতি সহজে কোরআন শিখতে পারবে, কোনো প্রকার পারিভাষিক একাডেমিক শব্দ ব্যবহার করা ছাড়াই তারা যেন কোরআন সহজে শিখতে পারে, এই মর্মে আমাদের সিলেবাসের অন্যতম একটি বই হচ্ছে এই কায়দা, উসমানী কায়দা। আমাদের আজকের এখানে বইয়ের স্টল থাকলে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ ছাড়াই, আমাদের সিলেবাসের আরও একটি বই আসতেছে, আগামীকাল অথবা পরশুদিন প্রকাশিত হবে এবং আমাদের ট্রেনিং আয়োজন হবে 15 অথবা 16 ডিসেম্বর থেকে। যে সমস্ত মক্তব আমাদের অধীনে পরিচালিত হচ্ছে তাদের নিয়ে প্রথম আমাদের ইমাম এবং শিক্ষকদের নিয়ে ট্রেনিং সেশন আয়োজন হবে। পাশাপাশি আরও যে আমাদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা সেই ট্রেনিং আপনাদের সামনে পেশ করব এবং তুলে ধরব। আপনারা যারা যেখান থেকে এসেছেন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক এই দ্বীন এবং কোরআন শিক্ষা কার্যক্রমে জড়িত হতে চান, তারা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করার। আর অচিরেই আমরা দিনাজপুরে আসতেছি, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আমরা দিনাজপুর এবং রংপুর বিভাগীয় প্রতিটি জেলার প্রতিটি উপজেলায় একদিন করে সময় দিব। সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাড়া এবং উপস্থিতি আমরা কামনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই আলোচনার একটু সামনে এগিয়ে যাই। আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে কোরআন শিক্ষা। সার্বিকভাবে মুসলমানদের শিক্ষার একটা চিত্র আপনাদের তুলে ধরলাম। এবার আসেন একটু কোরআনের শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সাথে মুসলিম উম্মার ভাগ্য লিখিত আছে। এই কিতাবের সাথে মুসলমানদের ভাগ্য লিখিত কিভাবে? আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের দেশে এই কিতাবের অবস্থা হবে যেমন, পৃথিবীতে আমাদের অবস্থা হবে তেমন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের রাষ্ট্রে এই কিতাবের অবস্থা হবে যেমন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবেন তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন, এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিয়েছেন। কোন অংশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা দিচ্ছেন মদিনা থেকে, সেই দিন জেরুজালেম শহর ঘিরে রেখেছে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস সহ এই সমস্ত বিখ্যাত প্রধান সেনাপতি এবং সাহাবী সহ প্রায় 12,000 মুজাহিদ বাহিনী, যার মধ্যে 4,000 আল্লাহ রাসূলের সাহাবী জেরুজালেম ঘিরে রেখেছে কয়েক মাস যাবত। জেরুজালেমের পাদ্রীদের আহ্বান হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যতক্ষণ না আসবে ততক্ষণ মসজিদে আকসার চাবি আমরা হস্তান্তর করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে 1500 কিলোমিটার দূরের পথে রওনা দেওয়ার জন্য মাত্র একজন গোলামকে সাথে করে নিয়ে, তবুও পালাক্রমে কখনো গোলাম উটের পিঠে, কখনো তিনি উটের পিঠে, এইভাবে তিনি সামনের দিকে আগাতে থাকলেন। যখন তিনি জেরুজালেমের গেটে পৌঁছাচ্ছেন তখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখছেন যে আমিরুল মুমিনিনের গায়ে জীর্ণ শীর্ণ কাপড়,
এবং আমিরুল মুমিনিন রশি ধরে টানছে এবং উটের পিঠে বসে আছে একজন ভৃত্য গোলাম। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আজকে বিশাল রোমান এম্পায়ারের পতন, হেডকোয়ার্টারের পতন হচ্ছে। আজকের যুগে বাংলাদেশের হাতে বা আফগানিস্তানের হাতে আমেরিকার পতন যেমন, যে আফগানিস্তান থেকে কেউ গিয়ে আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন বিজয় করে নিল, পাহাড় থেকে উঠে আসা, মরুভূমি থেকে উঠে আসা কোনো এক কৃষক, ঠিক তেমনি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছে মরুভূমি থেকে উঠে আসা একজন তৎকালীন যুগের, তাদের 20-30 বছর আগের যুগের একজন রাখাল। তিনি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তো হে আমিরুল মুমিনিন, তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে যে দেখো মুসলমানদের আমিরের অবস্থা কি, খলিফার অবস্থা কি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি না হে অন্য কেউ বলতে আমি এত কষ্ট পেতাম না। আবু উবাইদা শোনো, কুন্না কওমান জিল্লাহ, আজ থেকে 20-30 বছর আগে জাহিলিয়াতের যুগে আরবের মরুভূমিতে মক্কা এবং মদিনায় গত 1000 বছরেও কোনো সাম্রাজ্য কায়েম হয়নি, গত 100 বছরেও কোনো রাজত্ব তৈরি হয়নি। আমরা সেই জাহেলি যুগের মরুভূমির রাখাল, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ। আমাদের না কোনো নাম ছিল, না সুনাম, না খ্যাতি, না আমাদের দুনিয়াতে কেউ চিনত, না আমাদের কোনো টাকা পয়সা ছিল, না ক্ষমতা, না রাজত্ব ছিল। কুন্না কওমান জিল্লাহ, আমরা নাম পরিচয়বিহীন এক অধপতিত জাহেলি যুগে বসবাস করা একদল মানুষ ছিলাম। আজ আল্লাহ আমার মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আমি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছি। তার কারণ কি জানো? ইসলাম, কোরআন, এই কিতাবের মূল্যায়ন, দ্বীনের মূল্যায়ন। উপস্থিত 4000 সাহাবীর মধ্যে কোরআনের মূল্যায়ন যেমন ছিল, দ্বীনের মূল্যায়ন যেমন ছিল, পৃথিবীতে তাদের ক্ষমতা তেমন ছিল। আর আজকে আমাদের অধপতিত নিচে নামিয়ে দিয়েছে কিভাবে?